রোববার রাতের সহিংসতার পর প্রায় ১.৫ দিন পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি পরিবেশ। হামলায় ক্ষতিগ্রস্ত দোকানপাটও ঠিকমতো খোলেনি, থমথমে পুরো খাগান এলাকা। দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সহিংসতার ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। প্রভাব পড়েছে পুরো এলাকার জনজীবনে। কখন কি হয়ে যায় কোনো গ্যারান্টি আছে? লাইফ গ্যারান্টি তো আর কেউ দিতে পারবো না। আমরা সবসময় প্রায় সময় কম বেশি আতঙ্কে থাকি। মারামারির কারণে কাস্টমার আয় না, মানে পুরা দিন টিভি সব কালি সকালে 10টা বিকিনি হয় নাই। মালিক আমরা বেতন দিব কেমনে? এদিকে আমি আসেই নাই, যে কি বলছে খাগান গ্যাঞ্জাম, আমি এদিকে আর আসেই নাই। এদিকে ক্ষতিগ্রস্ত সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে এখনও শুনশান নীরবতা। শিক্ষক শিক্ষার্থীদের আনাগোনাও তেমন নেই। মামলা করতে যাচ্ছে কর্তৃপক্ষ, তবে ক্ষতিপূরণের জন্য আলাপ আলোচনাও চলছে ভেতরে ভেতরে। অ্যাকচুয়ালি বাংলাদেশে যে কোনো জিনিস সমঝোতা তো হয়ে গেলে তো হয়েই গেল। এখন সমঝোতা হবে কিনা সেটা তো আমি নিশ্চয়তা দিতে পারবো না, যেহেতু আমাদের একটা এমইউ আছে। তো আমরা প্যারালালি দুইটা পরিচালনা করতে চাচ্ছি একটাই কারণে, আইনিটাই তো আমার মেন। ওই সমঝোতার তো কোনো ভ্যালু নেই যদি আমার আইনিভাবে যদি আমরা লড়াই না করি, এবং সমঝোতা হলে আমরা সেইটা মিউচুয়ালি সাইন করে আমাদের কেস আমরা উইথড্র করে নিব। অন্যদিকে ক্লাস পরীক্ষা বন্ধ রেখে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় ড্যাফোডিলের কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের জিম্মি করে নির্যাতনের জন্য ক্ষতিপূরণের দাবিও আছে তাদের। নিজেরা ৬ সদস্যের তদন্ত কমিটি করার পাশাপাশি দাবি করেছে নিরপেক্ষ তদন্ত। এটা শুধুমাত্র ওই আসবাবপত্র আর কোনো জড় পদার্থ নিয়ে না, আমাদের মানুষেরও তো ক্ষয়ক্ষতি হয়েছে, সব ক্ষয়ক্ষতিই ক্ষয়ক্ষতি। আমাদের ইউনিভার্সিটি থেকে আমরা 6 মেম্বার যুক্ত, যেখানে প্রো ভাইস চ্যান্সেলর কনভেনার হিসেবে আছেন, আমাদের নিজস্ব একটা তদন্ত আমরা করছি। যদিও তদন্ত হবে বাইরের নিরপেক্ষ লোক দিয়েও, ইন্ডিপেন্ডেন্ট। ইউজিসি যেটা আমাকে কথা দিয়েছে যে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট কোয়ারি করব এবং আমাদের একটা সাজেশন দেবে। সামান্য ঘটনা থেকে রাতভর সংঘর্ষের পর দুটি শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ, হলও ছাড়তে হয়েছে সিটির শিক্ষার্থীদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।